হিংসা নইলে তুমি সবে হারাবে কিছুই সাধন হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ব্যক্তি, কি ঘটনা দেখাইল, এটা বলা হয় কেরামত। ওলি আল্লাহরা যেটা দেখাইল হলো কেরামত, আর নবীগণ যেটা করে দেখায় এটা হলো মুজিজা। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম, মুসলমান না হইয়া মইল না। ভালো করে খেয়াল করো, আমার নবী কামলিওয়ালার সঙ্গে যেটা লাগছে সেটা ওই জান্নাতি। সেটার জন্যই দুদুকের আগুন হারাম, সেটার জন্যই দুদুকের আগুন হারাম। নবীজির দেহ মুবারকের সঙ্গে লাগছে মরা গাছ। কি গাছ? তখন মসজিদে নববী পাকা হয় নাই। এখন মসজিদে নববী দেখলাম, আরে লক্ষ লক্ষ মানুষ মসজিদে নববীতে নামাজ পড়ে। 10 হাত ফারাক ফারাক গুল একটা পিলারের লগে চতুর্দিকে এতটুকু উঁচা করে কোরআন শরীফ থিয়া রাখছে। দেখছো না মা? মসজিদে নববীতে 10 হাত পিলারের কোরআন শরীফ বসে বসে তেলাওয়াত করে। নাম হইল সতন, মানে গাছ। কি গাছ? খেজুর। আমার নবীজি হেলান দিয়া খেজুর গাছে হেলান দিছে, মরা গাছ জিন্দা হয়ে গেছে। মরা গাছ কি হয়েছে? নবীজির পিঠ মোবারক, জামা মোবারকে লাগছে। যখন গড় মেরামত করা হইল, গাছটা দূরে ফেলে দিল। জুমার দিন, নামাজের দিন, খুতবা মোবারক দিতেছেন। এমন সময় মানুষের মতো বিলাইয়া বিলাইয়া রোদন করে কান্দে। সাহাবীরা তালাশ করছে, কোনো মানুষ পায় নাই, কান্দে কি? নামাজের পরে আমার নবীজি জানেনি, জিজ্ঞাসা করে, ও গাছ তুমি কান্দো কেন? নবী গো, কান্দি এই কারণে, যেদিন আপনার নুরানি পিঠ মোবারক আমার মধ্যে লাগছে, এদিন আমি জিন্দা হয়ে গেছি। প্রেমের জ্বালা সইতে পারি না। নবী গো, আমারই মাহরুম করেছেন, আমি সহ্য করতে পারি না। ও গাছ, আমি মদিনার জমিনে লাগাইয়া দেই, কিয়ামত পর্যন্ত তোমার মধ্যে খেজুর ধরবে, আমার উম্মতেরা খাইব। নবী গো, আমি এই জীবন চাই না। কই কি চাও? আমি চাই আপনার সঙ্গে জান্নাতে যাইবার জন্য। আমার নবী আর দেরি করে নাই, যে রোজা মুবারকে আমার নবী শুইব, ওই রোজা মুবারকে মরা গাছের মাজার বানাইয়া দিয়েছে আমার নবী কামলিওয়ালা। ও গোয়া আমার কামলিওয়ালা, ও গোয়া আমার মদিনাওয়ালা, দয়া করে দেখা দিবানি, দয়া করে মায়া করে
দেখা দেওয়া মায় গো কামলে ওয়ালা দয়া করে দেখা দেওয়া মায়। আপনার দিদার একবার পাইলে জীবনের গুনাহ মাফ হইলে, মহিলা গেলে কোনো চিন্তা নাই গো কামলে ওয়ালা দয়া করে দেখা দেওয়া মায়। ও গো আমার কামলে ওয়ালা, ও গো আমার মদিনা ওয়ালা দয়া করে দেখা দেওয়া মায়। মরা গাছ জিন্দা হয়ে জান্নাতি হয়ে গেল, আমার নবী যে জান্নাতে থাকবেন ওই জান্নাতের দরজার নিকটে গাছটা লাগাইয়া দেওয়া হবে, জান্নাতি মানুষ খেজুর খাবে। লাগছে কার লগে? নবী পাকের নূর কদমে। যে গুহের ভিতরে 3 দিন 3 রাত্র ছিল, এটাও দেখলাম। যেখানে কোরআন নাজিল হইছে দেখছেনি কত উপরে, নিচে থেকে তাকাইলে পিপিলিকার দাকের মতো মানুষ দেখা যায়, ছোট দেখা যায়। যে জায়গার মধ্যে কোরআন নাজিল হইছে, যে জায়গার মধ্যে কোরআন নাজিল হইল, ওই পাহাড়ের নাম জাবালে নূর, নবীও নূর, জিব্রাইল নূর, কুরআন নূর। ভালো করে খেয়াল করো, জিব্রাইল কি নূর, নবীও নূর, নূরের কাছে নূর লইয়াইছে কুরআন নূর, জিব্রাইল নূরের ফেরেশতা নূর, কুরআন নূর, কুরআন লইয়াইছে আরেক নূরের কাছে। এখন 3 নূর যখন একত্র হয়েছে, আল্লাহ কয় এই পাহাড়টাও আমি নূর বানাইয়া দিলাম। ওই পাহাড়টার নাম হলো জাবালে নূর। পাহাড়ের নাম কি? নূরের পাহাড়। কোনো বাতি লাগে না, 10 মাইল 20 মাইল দূরে থেকে তাকাইলে দেখা যায় যেমন স্বর্ণ জিল্লাইতাছে। নূরের পাহাড়, নবী নূর, ফেরেশতা নূর, কুরআন নূর, আইছে নূরের কাছে নূর। এই জন্য আল্লাহ কয় এই 3 নূরের ভিতরে যেখানে আইছে এটাও নূর যদি না বানাই দে, আমার বান্দারা বুঝতে পারবে না, আমার নবীরে মারি কইয়া লাইব। এর লাগি এই পাহাড়টারেও নূরের পাহাড় বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। মাঝি লইয়া যাও রে, মদিনায় যাওয়ার আগে। এই কালামটা হইল মদিনায় যাওয়ার 1 সপ্তাহ আগে পড়ো। মাঝি লইয়া যাও রে, এই গোলামের দেহ খানি লইয়া যাও মদিনায় রে, মাঝি লইয়া যাও রে। ও মাঝি রে, 4 তক্তারি নৌকা খানি বাঞ্চুয়ায়ুতে পানি, কান্দি আমি দিন রজনী পার গাটায় বসিয়া রে, মাঝি লইয়া যাও রে, ও মাঝি লইয়া যাও রে। এই গোলামের দেহ খানি লইয়া যাও মদিনার মাঝি লইয়া যাও রে। ও মাঝি রে, ওই নৌকারি দাঁড়িবায়
হাসান হুসাইন দুই ভাই বইটা ধরছে আলী মর্তুজা ওই নৌকার মাঝি দয়াল নবীজি পাল তুলেছে জগৎ পাতে মাই রে মাঝি লয়া যাও রে এই গোলামের দেহ কানি লয়া যাও দিনের মাঝি লয়া যাও রে ও মাঝি রে আব্দুল খালেক ডেকে বলে তুমি মাঝি দয়া হইলে দিদার পাইলে মনে কোনো দুঃখ নাই মাঝি লয়া যাও রে মাঝি লয়া যাও রে এই গোলামের দেহ খানি লয়া যাও মদিনায় রে মাঝি লয়া যাও জোরে জোরে কও সুবহানাল্লাহ আমার